আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকের পর্বটা একটু নতুনভাবে বলতে একজন আপু যিনি রেগুলার আমার ভ্লগ দেখেন, আপুটা আমাকে ইনবক্স করেছেন যে আপু আপনার ভ্লগ দেখতে ভালো লাগে। তবে আপনি যদি একটু শুদ্ধ ভাষায় কথা বলেন ভ্লগে তাহলে ভ্লগগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। আপুর এই কথাটা আমি খুব বেশি পজিটিভভাবে নিয়েছি। আসলে ভ্লগিংটা আমি খুব শখের বশে শুরু করলেও এখন বেশ ভালো লাগে করতে। তো প্রত্যেক দিনের যে কাজকর্ম সেগুলো নিয়েই আমার ভ্লগগুলো থাকে। আমার ২ বাচ্চাকে নিয়ে কী করছি, সংসারে কী করছি, এই সব কিছুই। তো এর মাঝে আসলেই খুব বেশি আমি এডিটিং বা অন্য কিছু পারি না। এখন অনেক বেশি এডিটিং করে সবকিছু অনেক সুন্দর করে মানুষ প্রেজেন্ট করে, যেগুলো আমি এখনো পারি না। চেষ্টা করছি আস্তে, আস্তে শিখে যাবো ইনশাল্লাহ। তবে এরকম কিছু কমেন্ট পেলে আমি অবশ্যই অনেক ভালো করতে পারবো আশা করি। তো আপু আপনার কমেন্টটা আমি খুব পজিটিভভাবে নিয়েছি। শুদ্ধভাবে কথা বলার আমার খুব বেশি অভ্যাস নেই। আমার কথার মধ্যে খুব বেশি আমার আঞ্চলিক, আমার কুষ্টিয়ার টান। তবে আমি চেষ্টা করব এখন থেকে আপনি যেভাবে বলেছেন বা সবাই যেভাবে পছন্দ করবে সেভাবেই কাজগুলো করার। তো সাফিয়া বুড়িকে খাবার দিয়ে তাকে গোসল করাই দিয়ে তার কাজকর্ম শেষ করে রান্নাঘরে আসলাম আফিয়া বুড়ির জন্য খাবার রেডি করতে। আফিয়া বুড়ি আসলে খুব বেশি মানে ভালো খাবারগুলা পছন্দ করে, যেমন পরোটা, আলু ভাজি, ডিম পোচ, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই টাইপের খাবার। তবে মালয়েশিয়ায় আসার পরে সবকিছুই আমাদেরকে একটু হিসাব করে করতে হচ্ছে তো, যার জন্যে ওকে ওর পছন্দের খাবারগুলো আমরা রেগুলার দিতে পারি না বা দেয়া সম্ভব হয় না। তো এইজন্য ভাবলাম আজকে একটু ওর জন্য একটু স্পেশাল খাবার বানাই। ও ঘুম থেকে উঠে খুশি হয়ে যাবে। সাফিয়া বুড়ি এত বেশি বিরক্ত করছে, যার কারণে আমি হোটেলের মতো এরকম গোল, গোল পরোটাই বানায় ফেললাম। কারণ আ শেপ দেয়া সম্ভব হচ্ছে না। ও পিছনে খুবই বিরক্ত করছে। আসলে আফিয়া ঘুম থেকে না ওঠা পর্যন্ত ও খুবই বিরক্ত করে। ২ বোন সারাদিন এত খুনসুটি করে, কিন্তু আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। এই বেলুনটা আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম, যেটা এখন আমার খুবই উপকার দিচ্ছে। তো এইদিকে আমার নাস্তাও রেডি হয়ে গিয়েছে। এখন ২ বোনকে খেতে দিয়ে দেব। আফিয়া বুড়ি আর সাফিয়া বুড়ি সবসময় একসাথেই খেতে বসে। মানে আফিয়ার খাওয়ার সময় সাফিয়াকে খাবার দিতেই হবে। ওর যতই আগে খাওয়া হয়ে যাক বা ওর পেট ভরা থাকুক, কিন্তু বুবু যখন খেতে বসে বুবুর সাথে তাকেও একটু খাবার দিতে হবে। না হলে আফিয়াকে এত বেশি বিরক্ত করে যে আফিয়া খাবারটা শান্তি করে খেতেই পারে না। তো যাই হোক মাশাআল্লাহ ২ বাচ্চা আমার বড় হয়ে যাচ্ছে। আফিয়াকে দেখে তো আমার খুব অবাক লাগে। কয়েকদিন আগেই মনে হয় যে ছোট্ট একটা পুতুলকে নিয়ে খেলা শুরু করেছিলাম। এখন সেই পুতুল অনেক বড়। যাই হোক রাতের ভাত ছিল। আমি পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় নিয়েছি। এটা এখন আমি খাবো। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আর কি, কি ভুল করছি সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।